রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, তোমাদের ভিতরে যারা এক নাম্বার ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার নেক আমল করবে, জমিনের ভিতরে আমি তাদেরকে প্রতিনিধিত্ব দান করব, আমি তাদেরকে খলিফা নির্বাচন করব। তো আল্লাহ এই আয়াতের ভিতরে বলতেছেন, হে আমার বান্দারা, তোমাদের ভিতরে যারা আমার উপর ঈমান আনবে, এরপরে আমলে সালেহ করবে, আল্লাহর হুকুম আহকামগুলো মানবে, নেক আমল করবে, তাদেরকে আমি জমিনের ভিতরে খেলাফত দান করব। যেমন খেলাফত দান করেছিলেন রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যিনি সারা পৃথিবীর শাসন করেছিলেন। 40 বছর পর্যন্ত তাম পৃথিবী উনি শাসন করেছেন। ওনার শাসনের আন্ডারে শুধু মানুষ ছিল না, কেমন খলিফা আল্লাহ তাকে বানাইছে, যেই খলিফার হুকুম জিনরা পর্যন্ত মানত, সমুদ্রের মাছ পর্যন্ত তার খেলাফতকে মানত, হিংস্র প্রাণীগুলা তার খেলাফতকে মানত, জিন ইনসান পুরা কুল কায়নাত মানুষ, শুধু তাই নয়, সমস্ত সৃষ্টির যুগগুলা আল্লাহ তাআলা বাদে সবাই তার খেলাফত মানতেন। তাহলে এরকম যদি আমাদের ভিতরে যদি ওই ঈমান আর আমলটা পাকাপোক্ত ভাবে আমরা ধরতে পারি, বাদশাহ যুলকারনাইন আরেকজন ব্যক্তি, যিনাকে আল্লাহ তাআলা तमाम পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছিলেন, বলে সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, যারা ঈমান আনবে, দুই নাম্বার আমলে সালেহ করবে। সুতরাং ঈমানটা কিন্তু ওই সুলাইমানের মতো মজবুত হতে হবে, ঠিক কিনা বলেন? ঈমানটা যুলকারনাইনের মতো যদি হয়, জমিনে এত বয়ান চলে, এত বয়ান, এত দাওয়াতের তাবলীগ চলে, প্রত্যেকদিন এত বয়ান, ওয়াজ মাহফিল, সব আমলের বিষয়, কিন্তু খেলাফত বাস্তবায়ন করার মিশন খুব কম। আমি শুধু নামাজ পড়লে হবে না, এই নামাজের হুকুমটা পুরা দুনিয়ার ভিতরে বাস্তবায়ন যিনি করবে, তিনি তো আল্লাহর হাকিকতান খলিফা। এজন্য রব্বুল আলামিন কোরআনের আরেক জায়গা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দাগুলা, তোমরা নিজে ইবাদত করে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও। এটাই তো খলিফার হাকিকত, গুণ থাকা চাই। আমি শুধু একা নামাজ পড়বো না, আমি যে ইবাদতটা করতেছি, এই ইবাদতটা বাস্তবায়ন করার চিন্তা ফিকির আমার ভিতরে থাকতে হবে। কি বলেন? তাহলে এই দুই চিন্তা ভাবনা, এই ফিকির যার ভিতরে থাকবে, সেই আল্লাহ তাআলার হাকিকতান খলিফা, সেই হলো আল্লাহ তাআলার খাঁটি গোলাম, সেই হলো আল্লাহ তাআলার খাঁটি বান্দা। তাহলে আমাদেরকে তো খাঁটি বান্দা হতে হবে। কি বলেন? তাহলে এক নাম্বার খলিফা হওয়ার জন্য শর্ত হলো খাঁটি ঈমান থাকা চাই। যেমন ঈমান ধারণ করেছিলেন হযরত ওমর, এজন্য যিনি অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, যেমন ঈমান ধারণ করেছিল হযরতে আবু বকর, যেমন ঈমান ধারণ করেছিল হযরতে আম্মার, যেমন ঈমান ধারণ করেছিল হযরতে সুমাইয়া। এই কারণে রব্বুল আলামিন তাদের ঈমানের উপর সন্তুষ্ট হয়ে বলে, আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়াবাসী, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমনি ভাবে আমার প্রিয় বান্দাগুলা, আমার রাসূলের সাহাবীরা ঈমান আনয়ন করেছে। হযরতে
আম্মার যেইভাবে ঈমান আনয়ন করেছে ওইভাবে ঈমান আনো। মুসলমান বিভিন্ন মাহফিলে পুরুষ সাহাবীদের ঘটনা শুনে আমাদেরকে শোনায় ঈমানের পাওয়ার বাড়ানোর জন্য, উজ্জীবিত করার জন্য। ও মুসলমান, বলেন তো ইসলামের প্রথম শহীদ মহিলাদের ভিতরে কে হয়েছেন? মহিলাদের ভিতরে সর্বপ্রথম শাহাদাতের পেয়ালা পান করেছিলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সন্তান এবং মা দুইজনে ঈমান আনয়ন করেছেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, আবু জেহেল বলতেছে, ও আম্মার, ও সুমাইয়া, আম্মারের আম্মা, শুনেছি তোমরা কি মুহাম্মাদের কালিমা ধারণ করেছো? হযরতে আম্মার বলে, হ্যাঁ হ্যাঁ আবু জেহেল, তুমি যা শুনেছো বাস্তব। আমরা ঈমান আনয়ন করেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি। আবু জেহেল বলতেছে, আম্মার রে, তোমরা যেই পদক্ষেপ নিয়েছো, যেই সিদ্ধান্ত নিয়েছো, ঈমান গ্রহণ করেছো, আমি বলতেছি তোমরা ঈমানটা ডিলিট করে দাও, ছেড়ে দাও। বর্তমান জামানায় দেখবেন যারা হকের পক্ষে কথা বলবে, যারা বেহক আছে, যারা জালেম আছে, হকের বিপক্ষে যারা আছে, তারা প্রথমে বলবে, হুজুর মিষ্টি মিষ্টি কথা বললেন না, এই কথাগুলো বাদ দেন, আপনাকে বিনিময় এই পদ দেওয়া হবে, এই ক্ষমতা দেওয়া হবে, আপনার কোনো প্রবলেম হবে না, মিষ্টি মিষ্টি বয়ান করবেন, শুধু জান্নাতের আর জাহান্নামের বয়ান করবেন, রাজনীতির কোনো আলাপ আলোচনা করবেন না। ও মুসলমান, বলেন রাজনীতির বয়ান কোরআনের ভিতরে আসেনি? বলেন আছে না? কে বলছে না? রাজনীতির বয়ানও তো কোরআনের ভিতরে আছে। কোরআন এমন এক জীবন ব্যবস্থা, আপনার যেখানেই সমস্যা ওখানেই কোরআন সমাধান দিবে। সব বিষয় কোরআনের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। ও মুসলমান ইমানদার, এই কারণে যুগের সব সময় জালেম যারা ছিল তারা প্রথমে বিভিন্ন অফার করত। অফারে যদি না মানে, কথা না শুনে, তাহলে ওই আয়নাগর নামক জেলখানার ভিতরে ঢুকায়া দেয়। তখনকার সময় ছিল আবু জেহেল আম্মার এবং সুমাইয়াকে বলতেছে, ও সুমাইয়া, আম্মার যে ঈমান ধারণ করেছো, ঈমানটা ছেড়ে দাও। বুঝাইছে, বোঝে না। আম্মার জবাব দেয়, আবু জেহেল রে, তোমার যা করার করো, কিন্তু এই দিলের ভিতরে এমন একটা কালিমা পড়েছি, এমন আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করেছি, এমন রাসূলের উপর ঈমান আনিছি, আনয়ন করেছি, এটার মজা যে কি তুমি আবু জেহেল বুঝবা না। এজন্য রাসূলের হাদিসের ভিতরে বলে, যাকাত আবাল ঈমান, ঈমানের স্বাদ তো পাবে ওই সমস্ত ব্যক্তি, মান রাদিয়া বিল্লাহ, যে ব্যক্তি রবকে, আমার আল্লাহকে রব হিসেবে পাওয়া বড় খুশি এবং মুহাম্মদকে নবী হিসেবে পাওয়া খুশি, তারাই তো ঈমানের স্বাদ পাবে। কি বলেন? হযরতে আম্মার আর সুমাইয়া আল্লাহ রাসূলকে ঈমান আনার পরে রাসূলকে নবী হিসেবে পাওয়া বড় খুশি, আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকৃতি দেওয়া বড় খুশি। এই জন্য আবু জেহেলকে বলে, তোমার যা করার দরকার করো, আমরা মা এবং সন্তান কোনদিন ঈমানকে ছাড়বো না। মুসলমান ইমানদার, একটু খেয়াল করেন, শুনে নেন। আবু জেহেল বুঝাইলেন, অফার করলেন, মানলেন না। এবার আবু জেহেল বলতেছে, কাফেরদেরকে বলতেছে, যাও যাও, দুইটা বাঁশ নিয়ে আসো, দুইটা খুঁটি গাড়ো, দুইটা বাঁশ কিংবা খুঁটি গেড়ে মা এবং সন্তানকে দুইটা গায়ের গাছের সাথে বাঁধছে। মা এবং সন্তানকে মুখামুখি করে বাঁধার পর হযরতে আম্মারকে বুঝা, আম্মার বাবারে, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। সুমাইয়াকে বলে, ও সুমাইয়া, এখনো সময় আছে, ঈমানটা ছেড়ে দাও। মা এবং সন্তানের একই বক্তব্য, জীবন যাবে তবু ঈমান দিব না। ফায়সালা হয়ে গেল। আম্মারের সামনে, সন্তানের সামনে মাকে উলঙ্গ করে ফেললো। মুসলমান, কত সহজে আমরা ঈমান পেয়ে গেছি, কত সহজ। ঈমানের জন্য কোনো কষ্ট করতে হয় নাই। পকেটে টাকা দিলে ঈমান ছেড়ে দেই, এই দল টাকা দিলে এই দলের পক্ষে, আবার ওই দল টাকা দিলে ওই দলের পক্ষে।
এজন্যই তো রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এরা হলো মুনাফিক, যারা বেচাকেনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, এই মুনাফিকরা যখন আপনার সাথে মুসলমানদের সাথে সাক্ষাৎ করে এরা বলে আমরা তো ঈমানদার, আবার যখন কাফেরদের সাথে শয়তানদের সাথে সাক্ষাৎ করে তখন বলে না রে না, আমরা তো প্রকৃত তোমাদেরই দলের, মুসলমানদের সাথে একটু মজা করি। এই জাতীয় মানুষ যারা, তারা কি মুনাফিক। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে নামাজ পড়েছেন, মৃত্যুর সময় রাসূলের জামা দিয়া তার কাফনের ব্যবস্থা করছে, জানাজাও কিন্তু রাসূল পড়াইছে। জানাজায় যখন যাবে হযরত ওমর সামনে যায় দাঁড়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ কার জানাজায় যান? সে অমুক দিন ক্ষতি করছে, আপনি কি ভুলে গেছেন? ইয়া রাসূলুল্লাহ তার জানাজায় আপনি যায়েন না। আমার রাসূল বলেন, আমি তো রাহমাতাল লিল আলামিন, আমি তো সবার জন্য রহমত। আল্লাহ রাসূল জানাজা পড়ালেন, আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিলেন, ও রাসূল আপনি যদি নিজের জন্য অথবা কারোর জন্য, অর্থাৎ এই মুনাফিকের জন্য একবার নয় 70 বার যদি দোয়া করেন আমি তার গুনাহগুলি maaf করব না। আপনি জানাজা পড়াইতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওর জন্য চিরতরে জাহান্নামের ব্যবস্থা। এটা মুনাফিক। মুসলমান ইমানদার বান্দা, এই জন্য সমাজের ভিতরে এমন মুনাফিক কিন্তু আছে না নাই বলেন? আপনার সাথে যখন বসবে বলবে আমি আপনার দলের, আবার যখন পিছনে আরেকজনের সাথে মিশবে টাকা পকেটে বললে বলবে না আমি আপনার দলের। ও মুসলমান, বলতেছিলাম আম্মার এবং সুমাইয়াকে মুখামুখি করে দাঁড়া করিয়ে দিলেন, দুইজনকে চাপ দিলেন, বুঝাইলেন। যখন বুঝলেন না, হযরতে সুমাইয়ার শরীর থেকে কাপড়টা খুলে ফেললেন। দুষ্ট আবু জেহেল কাফেরদেরকে বলতেছে আম্মারের মাথা তো নিচের দিকে মাথা দিয়া কান্না করে, চোখের পানি ফেলে আর বলে আল্লাহ, জমিনটা যদি ফাইটা যাইতো আমি এই মুহূর্তে জমিনের ভিতরে ঢুকে যাইতাম, কারণ আমার মা ঈমান ধারণ করার কারণে, আমি সন্তান হয়ে মায়ের উলঙ্গ চেহারা আমার দেখতে হয়। দুষ্ট কাফেররাও আম্মারের চেহারা মায়ের দিকে ধরে রাখলেন। এরপরে বললেন, ও আম্মার এখনো সময় আছে, প্রথম দাপের কষ্ট দিলাম, ঈমানটা যদি ছেড়ে দাও তোমার আম্মার কাপড়ের ব্যবস্থা হবে, বাঁচায় দিব। কেমন মা বলতেছে, ও সন্তান আম্মার শুনে নাও, আমি মা যদি শাহাদাত বরণ করি, মরেও যাই, তবু তোমার কাছে আমার নসিহত, তোমার কাছে আমার আদেশ, কোনদিনও কাফেরদের কাছে তোমার ঈমান বিক্রি করবা না। সুবহানাল্লাহ বলেন। কেমন কথা, কেমন পরীক্ষার সম্মুখীন হয়েছে। মুসলমান আবু জেহেল আবার কি করলেন? জমিনে হযরতে সুমাইয়াকে শোয়া দিয়া বর্ষাই না তার লজ্জা স্থানের ভিতরে আঘাত শুরু করলেন। মুসলমান ইমানদার বান্দা শুধু বয়ান শুনতেছেন, একটু গভীরভাবে চিন্তা করেন। সন্তানের সামনে মা, শরীর নাই, কাপড় নাই, দুষ্ট কাফেররা বর্ষা দিয়া শরীরে আঘাত করতেছে, আঘাতে শরীর জর্জরিত হয়ে গেছে, জমিন রক্তে লাল হয়ে গেছে। ওই সময়ে মা বলতেছে, ও আম্মার, আমি মা সুমাইয়া মনে হয় এখনই শাহাদাত বরণ করব। আমার দিল বলতেছে এখন মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। ও আম্মার, তোমার কাছে আমার সর্বশেষ নসিহত, সর্বশেষ আদেশ হলো, আমি মা হয়তো চলে যাব, এখনই শাহাদাত বরণ করব,
তবু তোমার কাছে আখেরি পয়গাম্বর হলো, আখেরি পয়গাম হলো, আখেরি আদেশ হলো, নসিহত হলো, জমিনে কোনদিন আমার আল্লাহর সামনে কোনো ক্ষমতার সামনে দাঁড়াতে দিবা না, অর্থাৎ জীবন চলে যাবে কিন্তু ঈমানটা ছাড়বা না। কেমন মা আর কেমন সন্তান। এজন্যই তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, আমিনু কামা আমানান নাস। এই দুনিয়াবাসী, ঈমান আনো আম্মারের মতো, ঈমান আনো সুমাইয়ার মতো, ঈমান আনো হযরতে ফেরাউনের স্ত্রীর নাম কি হযরতে আসিয়া, একটা টাটকা কাফিরের সাথে সংসার করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই কালিমা পড়ে ধন্য হয়েছে। ফেরাউন যখন খবর পাইছে, হে আসিয়া তুমি নাকি আমার রাজত্ব মানো না, ওই যে বললাম দুনিয়ার ভিতরে 4 জন ব্যক্তি পুরা পৃথিবী শাসন করছে, তার ভিতরে 4টা কাফের একটা নাম কি নমরুদ। কি নাম? নমরুদ। এটাও ছিল পুরা পৃথিবী শাসন করছে। তো এই ফেরাউন তাদেরই বংশধর, তাদেরই আত্মীয় স্বজন। এই ফেরাউন বলতেছে, আসিয়া তুমি নাকি ঈমান ধারণ করেছো? বলে হ্যাঁ। বলে ঈমান ছেড়ে দাও? বলে না, কোশ্চিন কালেও না, কোনদিনও সম্ভব না। এমনি ভাবে হযরত আসিয়াকে এরকম ভাবে হাতগুলো উপর দিকে দিয়া পাগুলা নিচে রেখা হাতে পায়ের ভিতরে প্যারাগ মারছে। প্যারাগ মাইরা লোহার চিরুনি দিয়া তার শরীর থেকে চামড়াগুলা খসে ফেলছে। বলেন নাউজুবিল্লাহ। কষ্ট কম হইছে নি? শরীর থেকে লোহার চিরুনি দিয়া পুরা শরীর থেকে চামড়াগুলা খসে ফেলছে। তারপরে বলতেছে, স্বামী আমার, এর চাইতে আরো যদি বেশি কষ্ট থাকে তুমি কষ্ট দিতে পারো, তবু আমার দেহ থেকে ওই রবের উপর ঈমান আমি ছাড়তে পারবো না। এজন্য রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়াইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান, ওয়াইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন। ওই কঠিন সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, গো রব আল্লাহ, শরীরের ভিতরে রূহ কিন্তু একটা, যদি 1000টা হইতো বারবার তোমার রাস্তায় শাহাদাত বরণ করতাম। শুধু তোমার কাছে একটাই চাওয়া, একটাই আশা, জান্নাতের ভিতরে ও আল্লাহ তোমার পাশে একটা ঘর বানায় রেখো আমার জন্য। আল্লাহ এই দোয়া করতেছেন। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা জিবরাইল যাও যাও, আমার বান্দি শাহাদাত বরণ করার সময় দোয়া করেছে, যে এই জিনিসটা চাইছে, যাও যাও আমার বান্দির সামনে তুমি জান্নাতটা ভাসমান দেখায়া দাও। জান্নাত দেখতে দেখতে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। তাহলে ওই যে আয়াত বলছিলাম মনে আছে, অরিজিনাল খলিফা হওয়ার জন্য কয়টা শর্ত? 2টা। কয়টা? 2টা। 1 নম্বর খাঁটি ঈমানদার হতে হবে, ঈমান আনয়ন করতে হবে। 2 নম্বর ওয়ামিলুস সালিহাত, নেক আমল করতে হবে। তাহলে ঈমান এবং নেক আমল এই 2টা যার ভিতরে পরিপূর্ণ থাকবে, পূর্ণতা থাকবে, সেই হলো আল্লাহ তাআলার খাঁটি গোলাম, সেই হলো আল্লাহ তাআলার খাঁটি প্রতিনিধি। খলিফা আরেক অর্থ হলো বিস্তার করা। একজন মারা যাবে, আরেকজন হক কথা বললেও আলা জরুরি তৈরি করে দিবে, রবের হুকুমগুলো তারা প্রচার করবে, মানুষকে দাওয়াত দিবে। কি বলেন? পারবো তো ইনশাআল্লাহ? 1 নম্বর শর্ত আমাদের পাক্কা ঈমান থাকতে হবে। ঈমান, এই ঈমান যেন চুরি না হয়ে যায়, ঈমান যেন নষ্ট হয়ে যায়। আমাদের ঈমানগুলোকে নষ্ট করার জন্য ওই পশ্চিমা দেশগুলো বিভিন্ন রকম ষড়যন্ত্র চক্রান্ত করছে। তার ভিতরে 1 নম্বর হলো সুদ। কি বলেন? সুদ আমার আপনার ঈমানকে নষ্ট করে দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা যদি খাঁটি মুমিন হতে চাও তাহলে সুদের ব্যবসা পরিহার করো। বলে হুজুর এতক্ষণ যা ছিল ঠিক আছে, এটা বলা ঠিক হয় না। এরকম আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ মুসলমানদেরকে, ঈমানদারদেরকে বলতেছেন, যদি তোমরা ঈমানদার থেকে খাঁটি মুমিন হতে চাও তাহলে তোমরা সুদের ব্যবসা পরিহার করে দাও। সুদ পরিহার করতে হবে, সুদ ছাড়তে হবে। তাহলে এই সুদগুলো আমাদের ঈমানকে নষ্ট করে দেয়। ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলে যদি তোমরা এই সুদ নামক কারবার না ছাড়তে পারো, রব্বুল আলামিন বলেন ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন। যারা সুদের কারবারি করে তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে কে? আল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, বলেন না কেন? ইনশাআল্লাহ করবেন। যদি না করেন সুদ ছাড়তে হবে। সুদের ধারে কাছেও নাই আমরা, পারবো ইনশাআল্লাহ? সুদের আরেকটা হাদিস শোনায় শেষ করে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা 70 হুবা, সুদের 70 প্রকারের গুনাহ হয়। কত প্রকার? 70 প্রকার গুনাহ হয়। ফাআইসারুহা, এই 70টা গুনাহর ভিতরে সবচাইতে ছোট গুনাহ হলো আইয়ানকিহার রাজুলু উম্মু। সুদের 70টা গুনাহর ভিতরে সবচাইতে ছোট গুনাহ হলো নিজের মাকে বিবাহ করে নেওয়া। নিজের মাকে যদি বিবাহ করতে চান, নিজের মায়ের সাথে যদি জিনা করতে চান, তাহলে সুদের কাছে যাবেন, তাহলে সুদের ধারে যাবেন। অন্যথায় এই সুদকে কি করতে হবে? সমাজ থেকে পরিহার করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আরেকটা হাদিস শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাশি ওয়াল মুরতাশি ফিন্নার, সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা উভয়ই জাহান্নাম। তাদের জন্য জাহান্নামের সুসংবাদ নবীজি শোনায়া গেছেন। আরেকটা হাদিস শোনাই। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল লানত দিয়ে গেছেন আর রাশি ওয়াল মুরতাশি, যে সুদ খায়, সে যে সুদ দেয়, এই দুই ব্যক্তির উপর লানত তো দিছেই, জাহান্নামের সুসংবাদ দিছে। আরেক হাদিসে পাওয়া যায় 3 ব্যক্তির উপর আল্লাহ রাসূল লানত করে গেছেন। 4 ব্যক্তির। কয় ব্যক্তির? 4 ব্যক্তির। 1 নাম্বার যিনি সুদ দেয়। এতক্ষণ তো শুনলাম যে সুদ দেয় আর খায়, এরাই জাহান্নামে যাবে। এখন আবার আরেক হাদিসে 2 জন অ্যাড হইছে। যে সুদ খায় আর যে সুদ দেয়, এই 2 শ্রেণীর মানুষ কি? জাহান্নামী। রাসূল লানত দিয়ে গেছেন। শাফাত করবেন না, সুপারিশ করবেন না। 3 নাম্বার হলো ওয়াকাতিবহু, যিনি সুদের ব্যাপারে লিখবেন। বলেন সুদের ব্যাপারে লেখে কেমনে? অর্থাৎ সুদ সম্পর্কিত যেই সমস্ত সংস্থাগুলো আছে সেখানে চাকরি করা। সমাজে দেখবেন এরকম সাইকেল দেয়া সুদের ব্যাপারে লেখালেখি করে, মানুষের কাছে দৌড়ায়। 4 নাম্বার হলো শাহিদাইহি, যিনি সুদের ব্যাপারে সাক্ষী দেয়। এটা কিভাবে একটু বুঝাই দিই। আপনার এক ভাই সুদের উপরে টাকা আনবে, সুদের উপর টাকা আনার জন্য ওখানে ফরম বা ইসলামে বা যাই, আমি তো জানি না এগুলো সম্পর্কে, একটা কাগজে লেখা থাকে আপনি যদি মারা যান আপনার সুদ কে টানবে, আপনার এই ঋণ কে টানবে। এজন্য 2 জনের সাক্ষী লাগে বা একজনের কি লাগে? সাক্ষী লাগে। তো ভাই অথবা চাচা জামিন হয়ে একটা সিগনেচার অপশন থাকে সাক্ষী, সেখানে সাক্ষী দেয়। দেয় কিনা বলেন? হ্যাঁ, গ্যারান্টার হওয়া লাগে। এই যে নিল একজনে, দিল আরেকজনে, উনি নিয়ে ওর ছেলের বিদেশ পাঠিয়ে দিল, ব্যবসা করা শুরু করলো। আরেকজন দিয়া উনিও ব্যাংকে লাভবান হলো। আরেকজন চাকরি করে, লেখালেখি করে, উনিও চাকরি করে, উনিও একটা অংশ পাওয়া গেল সুদের, গুনার একটা অংশ পাইল। আপনার কোনো ফায়দা নেই। আপনি অনার্থ ভাইয়ের জিম্মাদার হইলেন, আপনার সন্তানের চাচাতো ভাইয়ের, জারাতো ভাইয়ের, বাড়িওয়ালার জিম্মাদার হইয়া আপনি একটা সিগনেচার দিয়া ওরাও যেই গুনাহ কামাইলো, আপনিও একই গুনাহ কামাইলেন। কি লাভ হইল বলেন? এজন্য সুদের ব্যাপারে খুব কঠোর, সুদের ধারে কাছে যাবেন না। এই শরীর দিয়ে ঢুকে আমার আপনার ঈমানটাকে ছিদ্র করে দিবে সুদ। পারবো তো ইনশাআল্লাহ? সুদ ছাড়া, সুদ ছাড়া সমাজের ভিতরে, এই যে বললাম শুরুতে, খলিফা হলো যিনি নিজে নেক আমল করবে এবং অন্য মানুষকে বাস্তবায়ন করার প্ল্যানিং করবে, চিন্তা ভাবনা করবে, সে আল্লাহ হলো খাঁটি গোলাম।
সেই হলো আল্লাহর খাঁটি খলিফা, সেই হলো আল্লাহর খাঁটি বান্দা। এজন্য নিজে আমল করব এবং সমাজের ভিতরে কিভাবে বাস্তবায়ন করা যায় ওই মেহনত, ওই চিন্তা, ওই ফিকির যদি আমার ভিতরে থাকে, তাহলেই আমরা আল্লাহর খাঁটি গোলাম হব, আল্লাহর খাঁটি বান্দা হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি গোলাম হয়ে, আল্লাহ তাআলার খাঁটি মুমিন বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন।